নগর কৃষি খামারের আজকের প্রতিবেদনটাকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে যা থাকছে, এই যে অষ্টলাভ দেখেন, মাশাআল্লাহ অষ্টলাভ মুরগিগুলো এরা এক মাস হলো ডিমে আসছে। এখানে উপরে আছে ব্রাহ্মা মুরগি, আর এই পাশে আছে আপনি গলাশিলা BL-RI এর হিলি মুরগি। এই যে আমার ফাউমি মুরগির প্রথম প্যারেন্টস, এটা হচ্ছে পাহাড়ি গলাশিলা এবং পাহাড়ি গলাশিলা ছাড়া। পাশে আছে দেশি পিওর দেশি। এখানে 4 পিস মুরগি 1 পিস মোরগ আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা নগর কৃষি খামারে আজকে নগর কৃষি খামার পর্বের সার্বিক অগ্রগতি দেখবেন। এই যে আমার ফাউমি মুরগির প্রথম প্যারেন্টস, আমি রাতে এখন বাজে 8:30 ওদের খাবার দিচ্ছি। এই খাবারটা ওরা 15 মিনিটে শেষ করে ফেলবে, তারপর তারা ঘুমাবে, আবার ভোর 6টার সময় খাবার দেব। আজকে এই ভিডিও আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে, দেখেন আমার মুরগিগুলোর সার্বিক অগ্রগতি। এগুলো সবগুলো ডিমে রানিং। ফার্মির প্যারেন্টসগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নতুন প্যারেন্টস আর এটা হচ্ছে পুরনো প্যারেন্টস। এই মুরগিগুলো অলমোস্ট 6 মাস ধরে ডিম পেড়ে আসতেছে, আর এটা 1 মাস হলো ডিমে রানিং আসছে। এখানে সব কিছু মিলিয়ে এদের ডিমের পার্সেন্টেজ আমরা 80% পাচ্ছি। পাশাপাশি এই যে অষ্টলাভ দেখেন, মাশাআল্লাহ অষ্টলাভ মুরগিগুলো এরা 1 মাস হলো ডিমে আসছে। এখানে 3 পিস মুরগি 1 পিস মোরগ প্রতিটা খাঁচায়। যে দেখেন এই যে অষ্টলাভ মুরগিগুলো খাবার খাচ্ছে, মাশাআল্লাহ অনেক মুরগিগুলো দেখতে সুন্দর, কালোর ভিতরে এদের ফুলগুলো টকটকে লাল। আর মোরগগুলোর ভিতরে দেখেন এদের প্রতিটা মোরগ অলমোস্ট সেম ইউনিক করে আছে। যদি মোরগগুলো কালো ছিল, যখন পূর্ণ অ্যাডাল্টে আসছে তখন তাদের ভিতরে এই যে এরকম সিলভারের কালারের বা বাপ কালারের এই যে পালক আসছে। আমার এখানে টোটাল অষ্টলাভ মোরগ মুরগি আছে 12টা, মোরগ আছে 4টা। 3টা মুরগির সাথে একটা করে মোরগ দেওয়া আছে। দেখেন এখানে 3টা মুরগি রানিং, আর এই পাশে দেখেন 3টা মুরগির সাথে একটা করে মোরগ দেওয়া আছে। এগুলো অনেক জায়ান্ট ভেরিয়েন্টের মোরগগুলো। এই মুরগিগুলো ইতিপূর্বে আমি আপনাদেরকে মাংসের যে রিভিউ সেটা আমি আপনাদেরকে দিয়েছি। এখন ডিমের রিভিউটা আল্লাহর রহমতে তারা ধীরে ধীরে ডিমের রিভিউতে ভালোভাবে আসতেছে। আজকে অলমোস্ট আমার খামারে সর্বোচ্চ সংখ্যক ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ। বিগত সময়ে আমরা সর্বোচ্চ 15, 17, 18 পিস ডিম পেয়েছি, আর আজকে পাইলাম আলহামদুলিল্লাহ 20 পিস। এটা হচ্ছে পাহাড়ি গলাশিলা এবং পাহাড়ি গলাশিলা ছাড়া। আর ওই যে মোরগটা দেখতে পাচ্ছেন ওই পাশে, এটা হচ্ছে পাহাড়ি মোরগ ঝুটি। এই মোরগটা অনেক বড় একটা মোরগ, তারা রাতে খাবার খাচ্ছে। এই যে পাশে আছে দেশি পিওর দেশি। এখানে 4 পিস মুরগি 1 পিস মোরগ আছে। এখানে যে জায়গাটা আছে এই জায়গাটাতে অলমোস্ট 8 পিস মুরগি থাকতে পারে, কিন্তু আমি কম সংখ্যক মুরগি রাখছি এই কারণ মুরগিগুলো যাতে সাবলীলভাবে একটু বেড়াতে পারে, হাঁটাচলা করতে পারে এবং মোরগ মিট করতে পর্যাপ্ত জায়গা লাগে। তার জন্যই ঘরোয়া পর্যায়ে আমার মুরগিগুলো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর এই পাশে আমার নতুন জাত BL-RI এর হিলি মুরগি। এই হিলি মুরগি সম্পর্কে আপনারা সকলেই জানেন। এগুলোর কিছুদিন ঠোঁট কেটে দিয়েছি। দেখেন ঠোঁট কাটার ফলে এই মুরগিগুলো অনেক শান্ত হয়ে গেছে, আর ঠোকরাঠুকরি করে না এবং তারা খাবারটা ভালো খেতে পারে। লেয়ার 1 খাবারটা খেতে গেলে মুরগির অবশ্যই ঠোঁট কাটা প্রয়োজন, নাহলে তারা এই খাবারটা ধরতে পারে না, পাউডার খাবার। আর এই পাশে আছে আপনি গলাশিলা, এদেরও ঠোঁট কেটে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এদের সার্বিক ওজন সব কিছু মিলিয়ে গলাশিলা মোরগটার ওজন 2 কেজি, আর মুরগিগুলো 1 কেজি 300, 400। আর এখানে এই যে হিলি মোরগটার ওজনও 2 কেজি, মুরগিগুলো ওজনও সেম। এখানে উপরে আছে ব্রাহ্মা মুরগি, আমার কিং মুরগি। দেখেন ফ্যান্সি আইটেম, মাশাআল্লাহ অনেক সুন্দর মুরগিগুলো। গলায় কালো মালা, মাথার ফুল, সব কিছু মিলিয়ে অনেক অর্নামেন্টাল মুরগিগুলো। দেখেন গলার কাছে কালো মালাটা কত সুন্দর লাগতেছে। কিছু গোল্ডেন বাপ, কিছু ইয়েলো বাপ। যেমন এই মুরগিটা ইয়েলো বাপ, আর এই মুরগিটা হচ্ছে গোল্ডেন বাপ এই মুরগিটা। আর এগুলো হচ্ছে লাইট কালারের বাপ। অ্যাভারেজ মুরগির সবগুলো ডিজাইনই কমন সেম, কিছু বাপ কালারের কিছু লাইট কালারের। এই ব্রাহ্মা জাতের মুরগিগুলো
আমি আশা করতেছি আল্লাহর রহমতে 15-20 দিনের ভিতরে তারা ডিমে চলে আসবে। এই দুইটা মোরগ আছে। এই যে মোরগটা মোরগ সুলভ ডাক দেয়, তিনি মিট করার জন্য চেষ্টা করে, কিন্তু ইনি এই পর্যন্ত মোরগ সুলভ ডাক দেয় না। ইনি মুরগি কিনা মোরগ আমি এখনও কনফিউজড। আমার তো মনে হচ্ছে মোরগ, কিন্তু সে এখনও পরিপূর্ণ ডাকে আসে নাই। তা দেখা যাক পরবর্তীতে কোন দিকে যায়। অনেক সুন্দর, সাইনে দিতে অনেক ভালো অবস্থানে আছে। আর এই যে বাক কালারের চারোটাই মুরগি হয়েছে। আলহামদুলিল্লাহ এখানে আমার ব্রাহ্মা জাতের মুরগিগুলো, এখানে মুরগির সংখ্যাটাই বেশি হয়েছে। 8 পিস মুরগি নিয়ে আসছিলাম। একটা লাইট কালারের মুরগি মারা গেছিলো, সেটা মোরগ ছিল। এই যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে মাথা ঠিক গেছে ওই যে ওই পাশে, ওর থেকেও ওটা একটু গ্রোথ ভালো ছিল। তা দেখা যাক। এখন কনফিউশন হচ্ছে ওই মোরগের পাশে যে লাইট কালারটা আছে, ওই যে দেখতে পাচ্ছেন ওই যে শেষ ভাগের লেজ দেখা যায়, ওই যে এটা মোরগ। এই যে এই পাশে আসছে, এটা মোরগ না মুরগি আমি এখনও ডিটারমাইন্ড। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এটা কি, এটা মোরগ না মুরগি, আপনারা আমাকে জানাবেন। এই যে এই মুরগিটা দেখেন, এটা মুরগি। এটা যদি মুরগি হয়, ওটাও কি মুরগি কিনা জানি না। যদি মুরগি হয় আলহামদুলিল্লাহ খুবই ভালো, কিন্তু লেজের যেই পালক বা লেজের যে মোরগের যে পালকগুলো আসে সাইডে, সেই পালক চলে আসছে, তাতে মনে হয় যে মোরগ। হ্যাঁ, ওটা মোরগই মনে হচ্ছে, কারণ লেজের সাইডে যে পালকটা আসছে, এটা পালক আসছে, চিকন চিকন পালকগুলো মোরগের সাইন ক্যারি করে। তাহলে ও খুব অ্যাকুরেট একটা সাইনের মোরগ হচ্ছে আমার, আলহামদুলিল্লাহ। আর এই যে ব্ল্যাক অস্ট্রেলাপ, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার খামারের এই অগ্রগতি। আজকে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে সর্বোচ্চ সংখ্যক ডিম পেয়েছি। আমার টোটাল ডিমের রানিং মুরগি হচ্ছে 12টা হচ্ছে অস্ট্রেলাপ, 8টা হচ্ছে ফাওমি, আর 5টা হচ্ছে দেশি, আর 3টা হচ্ছে পাহাড়ি। তাহলে 12 আর 5 17 আর 3 20, 28টা মুরগি। 28টা মুরগিতে যদি আমি 20 পিস ডিম পেয়েছি, আজকে বেশি পরিমাণ ডিম পেয়েছি। এই হচ্ছে সার্বিক অবস্থা। এই দেখেন অস্ট্রেলাপ মিট করতেছে, দেখছেন? আলহামদুলিল্লাহ তারা সফলভাবে মিট করতে পারে। যদিও খাঁচাটা অনেক ছোট হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ আগামীতে খাঁচাটা উঁচা করব। সব কিছু মিলিয়ে এটা তো আমার ট্রেল বেসিসে খাঁচাটা ছিল, আমি অ্যাজাম করে খাঁচাটা বানাইছি। কিন্তু এদের জন্য আমার আপনাদের কাছে অনুরোধ হবে, যদি আপনি অস্ট্রেলাপ মুরগি খাঁচাতে পেলে থাকেন, এটা আছে 20 ইঞ্চি, এটা আপনারা 24 ইঞ্চি করবেন, মানে 2 ফিট। সরি, এটা 20 ইঞ্চি, এটা হচ্ছে 18 ইঞ্চি, আর এটা হচ্ছে 20 ইঞ্চি, এটা 20 ইঞ্চি। তা এই যে 24 ইঞ্চি যদি খাঁচা করেন অস্ট্রেলাপের জন্য আর ব্রাহ্মার জন্য 24 ইঞ্চি লাগবে, অস্ট্রেলাপের জন্য 24 ইঞ্চি লাগবে। তাহলে এই মুরগিগুলো ভালোভাবে মিট করতে পারবে। কারণ একটা মুরগি মিট করতে গেলে একটা মুরগি উপরে উঠা লাগে, সেক্ষেত্রে তাদের অনেকটা হাইট প্রয়োজন। এখন তারাও মিট করে, একটু কষ্ট হয়। ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই তাদের খাঁচাগুলো আপডেট করে ফেলবো। এই রাতে আমি মুরগিকে পর্যাপ্ত খাবার দিছি। এই খাবার খাওয়ার পরে যা থাকবে, তারা ভোর 6টার সময় উঠে তারা খাবারটা খেয়ে ফেলবে। ফলে সকালে আমাদের মতো প্যারা দেবে না। আর এই খাবারের সাথে আমরা লেয়ার অন দিচ্ছি, আপনারা দেখেন লেয়ার অন দিচ্ছি খাবারগুলো। তারা খুব সাবলীলভাবে খায়, কারণ প্রতিটা মুরগি ঠোঁট কাটা মুরগিটা খেতে পারে। ফার্মি মুরগিটা সেম প্রসিডিউরে আমাদের খাবারটা দেওয়া থাকে। এই খাবারটা একটু গুছিয়ে দিলে পরে আবার তারা নিতে পারে। তাদের পেট ভরে গেছে। খাবারটা গুছিয়ে দিতে হয়, মাঝে মাঝে এসে গুছিয়ে দিতে হলে তাদের খাবারটা খেতে আবার সুবিধা হয়। সব কিছু মিলিয়ে আমার খামারের এই অবস্থা, আলহামদুলিল্লাহ। আপনারা আমার এই খামারের জন্য দোয়া করবেন। আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, তাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেই আমাকে অবশ্যই কমেন্টসে জিজ্ঞেস করবেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। আমি যদি পারি উত্তর দেব, না পারলে আমি অন্তত আপনাকে সঠিক গাইডলাইন দেব। বাকি অংশ দ্বিতীয় পর্বে দেখুন।